স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও ক্লাসটা দেখো। মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। আরেকটা বিষয় বলে নিই যে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা তো আলোচনা করছি এবং শেষে আরও একবার তোমাদের লাস্ট মিনিট সাজেশান যেটা দিয়েছিলাম সেই সাজেশানটা আরও একবার তোমাদের আমি দেখিয়ে দিতে চাই। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন আমি এখানে যেগুলো দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য, স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আর আইনের উৎসগুলি লেখো। এই প্রশ্নগুলো তোমাদের আমি 5 নম্বর আকারে দিলাম। এবারে দেখো এখানে মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি মক টেস্টের প্রশ্নে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক বা সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। নেক্সট, গণতন্ত্র কাকে বলে, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই 3টে প্রশ্ন আমি মডিউল 1 থেকে রেখেছি। এবার মডিউল 2 থেকে যেগুলো আছে দেখে নাও। মডিউল 2 থেকে আছে ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব, অধিকারের সংজ্ঞা, অধিকারের বিভিন্ন তত্ত্ব আর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এইগুলো আমি মডিউল 2 থেকে 15 নম্বরে রেখেছি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। তারপরে আমি তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা আরেকবার দেখিয়ে দেবো। দেখো এটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনে, দেখে নাও তোমরা। আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও। এখানে মডিউল 1 থেকে 15 নম্বরে তোমাদের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, এটা ভালো করে করতে হবে। এবং এখানে এই যে আইনের সংজ্ঞা, আইনের উৎস, এটা তোমাদের প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সিসিএফ সিলেবাসে প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তাদের এবারে এই প্রশ্নটা এসে গিয়েছে। তোমরা জানো তোমাদের সিলেবাস এবং প্রথম সেমিস্টারের সিলেবাস সেম, সেক্ষেত্রে এই প্রশ্নটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে ওই ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে তোমরা তৈরি করবে। এবং ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক লেখো। এটা তো আমি মক টেস্টের প্রশ্নে দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। এবং সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক ভালো করে করতে হবে, কারণ এটা সিসি পেপারে প্রথম সেমিস্টারে এসে গিয়েছে। তারপরে জাতির ধারণা ব্যাখ্যা করো, একটু দেখে রাখতে পারো। এটা আর করার দরকার নেই, এটা 5 নম্বরের জন্য করবে, কারণ এটা ওদের সিসিতেও এসেছে, মাইনরেও এসেছে। তারপরে জাতি রাষ্ট্রের পার্থক্য, এটা মোটামুটি একটু ভালো করে করতে পারো, তবে দেখে রাখবে, এই প্রশ্ন দেখে রাখতে হবে। এবং আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক আছে। এবার মডিউল 2 থেকে অধিকারের সংজ্ঞা আর অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, এটা আছে। তারপর ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো। তারপরে হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মাইনরে প্রথম সেমিস্টারে এসে গিয়েছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখান থেকে পার্টে প্রশ্ন আসতে পারে, যেমন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক গণতন্ত্র, এগুলো কিন্তু পার্টে প্রশ্ন কিন্তু হতে পারে। পরে প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা 4 নম্বরের প্রশ্নটা তোমরা একটু দেখে রাখতে পারো। তারপরে 5 নম্বরের প্রশ্নটা উদারবাদী তত্ত্ব, এটা একটা ভালো প্রশ্ন। তারপরে হচ্ছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা, এটা তোমরা দেখতে পারো। এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা একটা ভালো প্রশ্ন। এবং এখানে আছে নাগরিকতা অর্জন ও নাগরিকতার সংজ্ঞা, অর্জনের উপায়। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের মাইনরে এসেছে সেগুলো তোমাদের করার দরকার নেই। এখানে বাকি প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের যেগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো করবে। এবং তোমরা যেটা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সেম সাজেশনটা ইংলিশে তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এবং তোমাদের যদি তোমাদের যেমন সুবিধা হয় সেমন স্ক্রিনশট করে নেবে, দেখে নাও তোমরা।